আমরা সচরাচর সবাই বা প্রায় সময় চায়ের সঙ্গে নানা রকম বা নাস্তা খাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চায়ের সঙ্গে যে সকল খাবার বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি, সেটা নিয়ে বলছি। সকালের শুরু কিংবা বিকেলের আড্ডায় এক কাপ চা অনেকেরই খুব প্রিয় একটি পানীয়। তবে চায়ের সাথে কোন খাবার খাওয়া হচ্ছে এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে বলা যায় যে কিছু খাবারের সাথে চা পান করলে হজমের সমস্যা, পুষ্টি শোষণে বাধা এবং পাকস্থলী নানা রকম জটিলতাও দেখা দিতে পারে। কারণ হচ্ছে চায়ে থাকে ক্যাফেইন ও ট্যানিন, এটি শরীরের কিছু পুষ্টি উপাদান শোষণের ক্ষমতা কমিয়ে দিতে পারে। বিশেষ করে আমরা যদি সিঙ্গারা খাই, পাকোড়া খাই, পুরি এবং অন্যান্য ভাজা পোড়া খাবারের সঙ্গে চা খেলে হতে পারে গ্যাস, হতে পারে অম্বল, হতে পারে পেট ফাঁপা অথবা হজমজনিত সমস্যা বাড়তে পারে। লেবু বা অন্যান্য সাইট্রাস ফলের সঙ্গে চা পান করার ক্ষেত্রে কিন্তু অনেক অস্বস্তির কারণ হতে পারে। চিকিৎসকদের মতে এতে পাকস্থলীর অম্লতা বৃদ্ধি পেয়ে গ্যাস্ট্রিক, বুক জ্বালা অথবা পেটে জ্বালা পোড়ার সমস্যাও দেখা দিতে পারে। এছাড়াও হলুদযুক্ত খাবার খাওয়ার ঠিক আগে কিংবা পরে চা পান করলে কিছু মানুষের হতে পারে বদহজম, হতে পারে পেট ব্যথা কিংবা কিছু অস্বস্তি অনুভূত হতে পারে। গরম চায়ের পরপরই যদি বিপরীত জিনিস, যেমন চা হচ্ছে গরম খাচ্ছেন, আইসক্রিম, ঠান্ডা পানি অথবা কোমল পানীয় ফ্রিজ থেকে বের করে এটা এড়িয়ে চলার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। হঠাৎ তাপমাত্রার এই পরিবর্তন হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, বমি ভাব অথবা পেটের নানা রকম সমস্যা তৈরি করতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে চা পান করবেন কিনা, যেমন ডিম, ডাল, পালং শাক সহ বিভিন্ন সবুজ শাকসবজি, এগুলোতে বেশ আয়রন রয়েছে। এই আয়রন সমৃদ্ধ খাবারের সাথে চা খেলে শরীরের আয়রন শোষণ কমে যেতে পারে। দীর্ঘদিন এই সমস্যা থাকলে বা অভ্যাস থাকলে বলা যায় যে আপনার অ্যানিমিয়ার ঝুঁকিও বাড়তে পারে। এখন তাহলে কি করব, চায়ের সঙ্গে কি খাওয়া ভালো জেনে নিই। বিশেষজ্ঞদের মতে চায়ের সাথে হালকা ও সহজ পাচ্য খাবারগুলো বেছে নেওয়া উত্তম, যেমন হতে পারে 1 মুড়ি, 2 খই, 3 ওটসের কুকিজ, তারপর হচ্ছে 4 ভেজানো কাঠবাদাম, 5 অল্প পরিমাণে চিরা অথবা শুকনো ফল। এই ধরনের খাবার হজমে সহায়ক এবং চায়ের সঙ্গে বলা যায় যে খাওয়াটা অনেক স্বাস্থ্যকর। এখন হচ্ছে মনে রাখতে হবে সবার শরীরের প্রতিক্রিয়া অথবা সিস্টেম কিন্তু একরকম নয়। কোনো খাবার খাওয়ার পর নিয়মিত যদি অস্বস্তি আপনি অনুভব করে থাকেন, তাহলে আপনার নিকটস্থ অবশ্যই চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন। তাহলে চায়ের সঙ্গে চা খেতে অথবা নাস্তা খেতে আমাদের সচেতন হতে হবে।